এই মুহূর্তে চারটি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, ভুয়ো ভোটে আরও কড়া কমিশন। এবার ভোটে কারচুপি দেখলেই সরাসরি গ্রেপ্তারের কড়া নির্দেশ দেওয়া হলো আজকে। আগে ভুয়ো ভোট দিতে দেখলে সেই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হতো বুথ থেকে, এবার সোজা গ্রেপ্তারের নির্দেশ দিল নির্বাচন কমিশন। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের 6 মাসের জেল হবে বলে আজকে সাফ জানিয়ে দিল কমিশন। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট, তাই আজ সন্ধ্যে 6টার পর থেকেই সাইলেন্ট পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। তার আগে কমিশন আরও কড়া পদক্ষেপ নিচ্ছে। অতীতে ভুয়ো ভোটে কারচুপি দেখা গেলে সেক্ষেত্রে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হতো, কিন্তু এবার ভোটে যদি কোনো কারচুপি ধরা পড়ে সেক্ষেত্রে সরাসরি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যেই ভোটে কারচুপি করবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, এবং অভিযোগ প্রমাণিত হলে 6 মাসের জেল সাফ জানিয়ে দিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোটে আরও কঠোরভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে চাইছে কমিশন। সূত্রের খবর, বুথের 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। সেক্ষেত্রেও নজর রাখবে কেন্দ্রীয় বাহিনী। যদি পুলিশ কাউকে উস্কানিমূলক মন্তব্য দেয় বা প্রভাবিত করার চেষ্টা করে কোনো ভোটারকে, সেই দিকেও নজর রাখবে কেন্দ্রীয় বাহিনী। এবার চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। আজ থেকেই রাজ্যে জারি হলো মোটর বাইক চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ। মূলত বাইক বাহিনীর দাপট রুখতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটের 2 দিন আগে এবং ভোটের দিন নিয়মগুলি মানতে হবে। কী কী নিয়ম? 1 নম্বর, র্যালি নিষিদ্ধ, অর্থাৎ ভোটের 48 ঘন্টা আগে থেকে কোনোভাবেই বাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল করা যাবে না। 2 নম্বর, রাতের কারফিউ, অর্থাৎ সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা পরিষেবা বা পারিবারিক বিপদের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। 3 নম্বর, পিছনে আরোহী নয়, অর্থাৎ ভোটের 2 দিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পিছনে কোনো আরোহীকে বসানো যাবে না। তবে স্কুল পড়ুয়া বা রোগীদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে। 4 নম্বর, ভোটের দিনের নিয়ম। ভোটের দিন অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধে 6টা শুধুমাত্র পরিবার নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বা জরুরি প্রয়োজনে পিছনে আরোহী বসানোর অনুমতি দেওয়া হয়েছে। যদি বিশেষ কোনো প্রয়োজনে কেউ ছাড় পেতে চান তবে সংশ্লিষ্ট থানার থেকে লিখিত অনুমতি নিতে হবে। জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই নিয়মগুলি অত্যন্ত কড়াকড়িভাবে পালন করা হয়। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে এই নির্দেশিকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তাই আপনাদেরকেও এটা জানিয়ে রাখলাম। আর এই নিয়মগুলি যদি পালন করা না হয় তাহলে তাকে গ্রেপ্তার এবং জরিমানা করবে পুলিশ, এটাও নির্দেশ দিয়েছে কমিশন। অন্যদিকে আজকের বিকেলের পর থেকে দীঘা থেকে সমস্ত পর্যটকদের চলে আসার নির্দেশ দিয়েছে কমিশন, কেননা পূর্ব মেদিনীপুরে ভোট প্রথম দফার, সুতরাং ওখানে বাইরের কোনো মানুষ আর থাকতে পারবে না। এবার চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভোট প্রচারে গিয়ে ভোটারদের টাকা বিলি করার অভিযোগ, আর তা নেই তপ্ত নন্দীগ্রাম। মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শেখ হাবিবুর রহমান ওরফে নান্টুর বিরুদ্ধে নির্বাচনী প্রচার থেকে টাকা বিলির গুরুতর অভিযোগ ওঠে। খবর যায় থানায়, তাকে গ্রেপ্তার করল পুলিশ। নন্দীগ্রামের দাপুটে নেতা তথা মমতার ভাই বলতে পারেন শেখ সুপিয়ানের জামাই হাবিবুলকে
রাতভর আটক করে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, সোমবার রাতে মোহাম্মদপুরের একটি বুথের সামনে নির্বাচনী প্রচার করছিলেন। অভিযোগ, প্রচারের মাঝেই হাবিবুল ভোটারদের টাকা বিলোচ্ছিলেন। স্থানীয় বিজেপি কর্মীরা তাকে হাতে নাতে ধরে ফেলেন বলে দাবি। দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছিল হাবিবুল বলছেন, টাকা কোথায় দেখুন, আমি ভোট প্রচারে এসেছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকা থমথমে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ টহলদারি আরও বাড়ানো হয়েছে। এবার চলে আসি 4 নম্বর এবং শেষ গুরুত্বপূর্ণ খবরে। এবার মহামান্য প্রধান বিচারপতির কবলে রাজ্য সরকার। ভোটের আগে আরও অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেলেডাঙ্গা হিংসার মামলায় এবার বড় সড় মোড়। মামলাটি থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এনআইয়ের বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এনআইএ এই ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল। তবে এখন সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তারা। সেই মামলা বর্তমানে পাঠানো হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় সুজয় পালের কাছে। শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলায় ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা প্রযোজ্য হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র প্রধান বিচারপতিরই রয়েছে। তাই এই ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্ভব নয়। আমরা এই নির্দেশ দিতে পারবো না, আমাদের অধিকার নেই। কেবলমাত্র মহামান্য প্রধান বিচারপতি সেই নির্দেশ দিতে পারবেন। এই আইনি জটিলতার কারণেই মামলাটি পুনরায় প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেলেডাঙ্গার হিংসার ঘটনায় গ্রেপ্তার হওয়া 15 জন অভিযুক্তকে সম্প্রতি জামিন দেয় এনআইয়ের বিশেষ আদালত। জামিনের মূল কারণ হিসেবে আদালত উল্লেখ করেছিল যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এনআইএ নাকি চার্জশিট দাখিল করতে পারেনি আদালতে। এই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ, কিন্তু সেই মামলা থেকে সরে দাঁড়ালো অরিজিৎ স্যারের ডিভিশন বেঞ্চ। আগামীকাল, যেটুকু জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলা হয়তো শুনতে পারেন মহামান্য প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। দেখার বিষয় এই যে এই মামলার ভবিষ্যৎ কী। ভোটের মুখে কি আরও চাপে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? সেই দিকেই নজর থাকবে গোটা বঙ্গবাসীর।